নমস্কার, শুভ সন্ধ্যা। আজ নৈহাটি রঙ্গসেনার তৃতীয় উল্টো রঙ্গ রথযাত্রার শুভ সূচনা হলো পুজো আরতির মাধ্যমে। এবার যাব আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে। প্রথমেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে আমাদের নৈহাটি রঙ্গসেনার একজন ছোট্ট সদস্যা প্রাপ্তি ভট্টাচার্যের একটি সঙ্গীতের মাধ্যমে। বেশ সুন্দর একটা গান পরিবেশন করলো আমাদের ছোট্ট সদস্য প্রাপ্তি। এবার আমি ডেকে নেবো আমাদের নৈহাটি রঙ্গসেনার সাধারণ সম্পাদক শ্রী দীপ ভৌমিক মহাশয়কে তার বক্তব্য পরিবেশন করার জন্য। নমস্কার সকলকে, রঙ্গসেনার পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ জানাই, ওয়েলকাম জানাই। আজ আমাদের তৃতীয় উল্টো রঙ্গ রথযাত্রা উৎসব পালন করা হচ্ছে। আজকে আমরা আগের দিনও বলেছিলাম যে এই রঙ্গ রথযাত্রা উৎসব যে বিষয়টা, এটা কোনো রকম প্ল্যানিং ছিল না। আমরা হঠাৎ করে একবার পুরীতে ঘুরতে যাই এবং জগন্নাথ নিয়ে আসা হয়। তো আমার খুব ইচ্ছে ছিল যেন সবাই মিলে, আমাদের সকলে মিলেই এই উৎসবটাকে সেলিব্রেট করি। তো সেই জন্যই রথযাত্রা উৎসবটা শুরু করা হয় এবং দেখতে দেখতে আমরা 3 বছরও কমপ্লিট করে ফেললাম। আজকে সেই 3 বছরের উল্টো রঙ্গ রথযাত্রার অনুষ্ঠান চলছে। প্রাপ্তি খুব সুন্দর একটা গানের মাধ্যমে আজকে অনুষ্ঠানের সূচনা করলো এবং সকলেই আজকে যারা যারা এসছে কিছু না কিছু পরিবেশন করবে। সবাইকেই বলার যে যেটাই করবে সকলে খুব আনন্দ করে করো। আমাদের এই উৎসবগুলো খুব আনন্দ পাওয়ার জন্যই করা, এটুকুই বলার। খুব মজা করো এবং আনন্দ করে সমস্ত উৎসবটা পালন করো। সাথে সাথে তোমাদের যারা ছোট ছোট আছে তারা পড়াশোনাটাও করো ভালো করে, যাতে কেউ কিছু বলতে না পারে, সেটাই বলার। ধন্যবাদ। ধন্যবাদ শ্রী দীপ ভৌমিক মহাশয়কে। এবার আমি ডেকে নেবো আমাদের নৈহাটি রঙ্গসেনার আরেকজন ছোট্ট সদস্য অমিত্রজিৎ ভট্টাচার্যকে তার নৃত্য পরিবেশন করার জন্য। এদিকে যাও অমিত্রজিৎ, এই যে এই যে কোনায় গিয়ে, হ্যাঁ সবাই দিকে নৃত্য করে। আরেকজন ছোট্ট সদস্য অভ্রদীপ রয়কে। যা গিয়ে যেটা হোক বলবি, কেমন লাগছে সেটা বল। রথ কেমন লাগে, রথ সম্পর্কে বল। রথ আমার খুবই ভালো লাগে। আর এমনিতে এখন আমার রথ টানলাম আমরা, মানে আমি টানিনি, তাও আমরা টানলাম সবাই মিলে। আমার খুব ভালো লেগেছে।
এখানে আমরা নাটক করি, সবাই ভালো করে আনন্দ করি, মজা পাই। এই জন্য আমার খুব ভালো লাগে এখানে আসতে। নমস্কার। এবার আমি ডেকে নেবো আমাদের নৈহাটি রঙ্গসেনার সভাপতি শ্রী ধ্রুপদ ঘোষ মহাশয়। দেখতে পাবো না। প্রাপ্তি বাবা একটু সরে যা, তুই ক্যামেরা আছিস। হ্যাঁ ঠিক আছে, একদম হাত তুলবি না, ঠিক আছে প্রাপ্তি। আজকে আমার কীর্তন গাওয়ার কথা ছিল, কিন্তু আমার হারমোনিয়াম বাদক বাদিকা লাপাতে সুন্দর চাঁদের নন্দন জামাই দক্ষিণদর। খুব সুন্দর একটা পরিবেশনা। এবার আমরা দেখে নেব আমাদের নৈহাটি নান্না স্যার ছোটদের প্রযোজনা কিশোর সিদ্ধার্থ। মঞ্চ প্রস্তুতির জন্য আমি একটুখানি সময় চাইছি। নৈহাটি নানহাসা প্রযোজিত কিশোর সিদ্ধার্থ, নাট্যকার শিব মুখার্জি, নির্দেশক দীপ ভৌমিক, প্রযোজনা নৈহাটি নানহাসা। শুরু হচ্ছে নাটক কিশোর সিদ্ধার্থ। দেবর ঋষি যোগে বসেছিলেন। নালনা সে একটি ছোট ছেলে, ঋষির সেবা করছিল। অন্ধকার বর্ধনের বন, অন্ধকার বটগাছতলা, অন্ধকার এপার গঙ্গা ওপার গঙ্গা। নিশুতি রাতে কালো আকাশে তারা ফুটেছে, তার জল যেমন বলতে থাকে এদিক সেদিক, এধার ওধার সেধার। ঋষি চোখ মেলে চাইলেন, দেখলেন আকাশে এক আশ্চর্য আলো। চাঁদের আলো নয়, সূর্যের আলো নয়, সমস্ত আলো মিশিয়ে এক আলোর আলো। এমন আলো কেউ কখনো দেখেনি। আকাশ জুড়ে কে যেন 7 রঙের ধ্বজা উড়িয়ে দিয়েছে। কোন দেবতা পৃথিবীতে নেমে আসবেন তাই কে যেন শূন্যের উপরে আলো। চুপটি করে বটতলায় ধ্যানে বসে দেখতে লাগলো একটির পর একটি ছবি। কপিলাবস্তু রাজবাড়ি, রাজরানী মায়াদেবী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছেন। ঘরের সামনে খোলা ছাদ, তার ওধারে বাগান, শহর, মন্দির, মঠ। আরো ওধারে অনেক দূরে হিমালয় পর্বত, সাদা বরফে ঢাকা। আর সেই পাহাড়ের ওধারে আকাশ জুড়ে আশ্চর্য এক সাদা আলো। তার মাঝে সিঁদুরের দ্বীপের মতো সূর্য উঠছে। রাজা শুদ্ধরন সেই আশ্চর্য আলোর দিকে চেয়ে আছেন। এমন সময় মায়াদেবী জেগে উঠে বলছেন, মহারাজ, মহারাজ কি চমৎকার স্বপ্নই দেখলুম মহারাজ। এতটুকু একটি শ্বেত বস্তি, দ্বিতীয়ার চাঁদের মতো বাঁকা বাঁকা দুটি কচি দাঁত, সে যেন হিমালয়ের ওপার থেকে মেঘের উপর দিয়ে আমার কোলে নেমে এলো। তারপর যে কোথায় গেল আর দেখতে পেলাম না। আহা, কপালে তার সিঁদুরে তিন লোক জোড়া তুমুল আনন্দের মাঝখানে জন্মের উপরে প্রথম 7 পা চলে যাচ্ছে। সুন্দর পা দুখানি যেখানে যেখানে পড়লো সেখানে সেখানে অতল সুতল রসাতল ভেদ করে এক একটি সোনার পদ্ম আগুনের চক্রাকার মতো মাটির উপরে ফুটে উঠল। আর স্বর্গ থেকে 7খানি মেঘ এসে 7 সমুদ্রের জল এনে সেই 7টি পদ্মের উপরে ঝিরঝির করে ঢালতে লাগলো। নালক আশ্চর্য হয়ে দেখছে, দেব দানব মানবে মিলে সেই 7 পদ্মের মাঝখানে বুদ্ধদেবকে অভিষেক করছেন। এমন সময় নালকের মা এসে ডাকলেন, দোষী ছেলে, বিশ্বকালে নিয়ে তুমি একা ঘুরে বসে রয়েছে। কি অপূর্ব দৃশ্য! নীল
আকাশে ছাড়া ছাড়া মেঘের মধ্যে যেন শ্বেতপদ্মের মালা। ওগুলো তো খুবই সাধারণ পাখি, যা সবসময় আকাশে উঠছে যুবরাজ। না ছন্দক না, নীল নভস্থলে ওদের এই যে সারি বেঁধে উড়ে যাওয়ার অপরূপ সৌন্দর্য প্রীতির বোঝায়। ঠিক তাই, কোন এক অতীত জীবনে আমি নিশ্চয়ই কোনো যোগীই ছিলাম। ছন্দক দয়া করে আমায় দিয়ে দিন। তোমার কেন? হ্যাঁ আমার, কারণ আমি ওকে তীরবিদ্ধ করেছি। আচ্ছা, তাহলে এই ঘৃণ্য অপরাধ তুমিই করেছো? পাপী, বলতে পারো এ তোমার কি অপকার করেছিল? তোমার লজ্জা করে না অন্যের জীবন বিনষ্ট করতে? হে দয়ালু রাজকুমার। সবাই এদিকে পিছিয়ে, অভ্র পিছিয়ে আলোর মধ্যে যে অন্ধকারে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, আজকে কিশোর সিদ্ধার্থর শো আপনারা দেখলে, একে একে একটু পরিচয় করিয়ে দিই। অপ্রদীপ রায়, আমন বাগদি, দেবস্তব হালদার, অমিত্রজিৎ ভট্টাচার্য, প্রাপ্তি ভট্টাচার্য, দীপ ভৌমিক, শুভদীপ দত্ত। আপনারা দেখলেন নাটক কিশোর সিদ্ধার্থ। আমি দীপদাকে বলবো দু চার কথা বলার জন্য। কি আর বলবো, খুব মজার নাটক হওয়া উচিত। আরো মজা করে করো তোমরা, তোমাদেরকে আরো ভালো করে করতে হবে, এটুকুই বলার। আরো আরো নতুন যে নাটকগুলো হচ্ছে সেগুলোর উপরেও মন দিতে হবে। ওদের কিশোর ওইটা বলতে নান্না স্যার নাটক আসছে, নান্না স্যার, আজিব দাস্তান। না কম্পিটিশন কিছুই জান। আমরা দেখলাম নাটক কিশোর সিদ্ধার্থ, নৈহাটি নান্না স্যার একটি প্রযোজনা কচিকাচাদের দ্বারা। এবার আমি ডেকে নেব নৈহাটি নান্না স্যার একজন অভিভাবিকাকে, মানে গার্জিয়ান রিপ্রেজেন্টেটিভ মানে করে নে। রথযাত্রা সম্পর্কে কিছু বলছি না, রথযাত্রা উপলক্ষে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা খুব প্রশংসনীয়। এটা এগিয়ে যাক, পরের বছর আবার হোক, আবার ওরা পরের বছর চতুর্থ উল্টো রঙ্গ রথযাত্রা, রঙ্গ রথযাত্রা পালন করুক। এই শুভ ইচ্ছা আমার তরফ থেকে রইল। আর এখানে উপস্থিত সবাই যারা পারফর্ম করছে তাদের ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সুদেশনাদিকে। এবার দেখে নেব একটি নৃত্য পরিবেশনা করবে। ছবি তুলবি বেশি না, ছবি একটা দুটো। এবার আমি ডেকে নেব অমিত্রজিৎ ভট্টাচার্যকে, সে একটি আবৃত্তি পাঠ শোনাবে। ভাই হ্যাঁ বলো। নমস্কার। কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা কবিতা কাজের লোক। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা আমি আছি তৃণলতা, আপনার বাসা আগে বনি। পিপিলিকা দল বল ছাড়িয়ে, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায় পিল পিল চলি। নমস্কার। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর একটি কবিতা বললো অমিত্রজিৎ। এবার ডেকে নেব আমি প্রাপ্তি ভট্টাচার্যকে। অঞ্জন দা একটি গান শোনাবেন আমাকে। ওই আসো, তোমায় বলি না, ওটা বলো। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প, যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো, জীবনের গল্প আছে বাকি অল্প। অনেক অনেক ধন্যবাদ অঞ্জন দাকে।
এবার আমরা দেখে নেব এটি নাটক, এটি রঙ্গসেনা প্রযোজিত নাটক কৌণিকতা। নাচ পরে করবে। আমি সবাইকে বলবো তারা যাতে মঞ্চ দেওয়ার প্রস্তুতি করে। ওই টপটা দে। পরে খাবো না, পরে খাইয়ে নিয়ে চলে যাবো। শুকু আসুক। রমা 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 কতদিন পর দেখা হলো বল দেখি। কেমন আছিস বল? কেমন ভালো আছিস আছি বল? ভালো আছি, কোনো অসুবিধা হয়নি তো? না, না, না। এই রতন ঠিকঠাক এনেছিল তোকে? হ্যাঁ, আমি তো আমার ওকে নিয়ে খুব চিন্তায় থাকি, ও কোনো কাজ পারে না ঠিক ভালো করে। ছেলে রতন। বুদ্ধি হলো তাহলে বলো। এই, কি যে বলছো, রমা আসছে আমি ফিরবো না, দুটো ক্লাস করেই কেটে পড়েছি, বুঝতে পেরেছি। আর কোনো চিন্তা নেই, সেই কবে থেকে ভাবছি তুই আর আমি একসঙ্গে বসে সেই ভালো ভালো ক্লাসিক্যাল গানের ক্যাসেট জমিয়ে রেখেছি, সব পুরোনো কিছু ওই দিদিমণি খাওয়ানটা নিয়ে গেছে। কম থেকে ফোন করছি। তোমরা কি আজকেও রাতে জাগবে? কি জানি কি করে কুমু, আমি দিদিমণিরে কইলাম কাল তুমি রাত জাগছো, আজ আমি না হয় জাগি। ওই কথা কি শুনবো? হ্যাঁ ভাই বলে কথা। হ্যালো হ্যালো তুলি, বাবা তোমার কখন থেকে ফোন করছি মা, তুমি তো ফোনটাই ধরছো না। বলো। এখন কি হবে বলো তো? জানি না, জানো তো বাড়াবাড়ি বলে তো হাসপাতাল ঘর, কি করবে বলো তো এসব? আমি জানি না বাবা, তুমি তো জানো আমার কোমরে ব্যথা, আমি এমনি নড়তে পারি না। তুমি তো তোমার কোমরের ব্যথা নিয়ে মরছো, আর আমার যে মেয়ের বিয়ে দিয়ে একেবারে হাত খালি। আমি শুনেছি হাতের রোগে অনেকগুলো টাকার খরচ, ওষুধপত্র, কি করবে বলো তো? খাবার দাবার কথা না ছেড়ে দাও, দুজন খাই তিনজন একে নিতাম, সেই ডাক্তার বুদ্ধি ওষুধ হসপিটাল, ও বাবা এ তো অনেক খরচার ব্যাপার, অনেক ঝক্কির ব্যাপার। না 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 না, এখন আমি কি এসব করিস পারবো সেটা না। বলো। যা হয়েছে হয়েছে, তোমাকে বারবার বলেছিলাম না যেতে চাইছে যেতে দাও। আরে বাবা, কখন তো আর জানতাম না যে এরকম রোগ বাঁধিয়ে বসেছে, জানলে কি আর আটকাতাম বলো দেখি? হ্যাঁ যা হয়েছে হয়েছে, ওসব কথা ভেবে তাহলে লাভ নেই। তুমি শোনো না বলো। তুমি ডাকো। কিছু নরমাল রে, সেরকম বিপদের কিছু নেই, আমাদের একটু এই প্রেসার ফল করে গিয়েছিল আর কি, মানে প্রেসারটা বেড়ে গিয়ে এমন এমন বিপত্তি আমরা বুঝতেও পারিনি, না বুঝে কি বলতে কি। দিদি তোর তোকে কিন্তু আমি এখন কিছুতেই যেতে দেবো না, বুঝলি? আমরা একটু নার্ভাস হয়ে গিয়ে জানিসই তো একটু কি বলতে কি বলেছি, তুই কিছু মনে করিস না, বুঝলি? থেকে যা এখন রেস্ট থেকে যাও, আগে সুস্থ হয়ে একটু বোঝানো ভালো। না, তোরা আমার কালকেই ফেরার ব্যবস্থা কর। অনেকদিন হলো ছাত্রছাত্রীগুলো না বারবার ফোন করছে। লাইটটা পাওয়া উঠে বসো না, উঠে তো জায়গা আছে। কি অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ। আর আমাদের এইবারে তৃতীয় উল্টো রথযাত্রা, রঙ্গ রথযাত্রা উৎসব এখানেই শেষ হলো। আমরা সবাই মিলে একটা সেলফি তুলবো। আজকের অনুষ্ঠান খুব ভালো লাগলো। এরপরে আমাদের পরবর্তী কর্মসূচি যেটা আছে সেটা হচ্ছে ওই 29শে জুলাই গুরু পূর্ণিমা, সেদিন দলে সত্যনারায়ণ সেবা হবে, সত্যনারায়ণ পুজো হবে। তো সকলের নিমন্ত্রণ রইল, সবাই আসবেন পুজোর সময়। সেটার দায়িত্বে লিলিয়া আর মিতা, তো সেটা আপনারা জেনে নেবেন। আর আমরা সবাই মিলে একটা সেলফি তুলি।